বছর করে আবার এসেছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই ভাষার মাসকে কেন্দ্র করে বইপ্রেমীদের থাকে নানা ধরনের উৎসাহ উদ্দীপনা এবং এই উদ্যান প্রাঙ্গণটি কিন্তু মিলন মেলায় পরিণত হয় পাঠক এবং লেখকদের। এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশ রূপান্তর আয়োজন করেছে মেলার মাঠে দেশ রূপান্তর কুইজ এবং এই কুইজে অংশগ্রহণ করতে চলে আসুন এই মেলা প্রাঙ্গণে। আমরা থাকছি পুরো মাস জুড়ে এই প্রাঙ্গণে। সহজ কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে জিতে নিতে পারুন পুরস্কার। আমাদের আজকের পুরস্কার সহযোগিতা করেছেন ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনস। চলুন আমরা দেখে আসি আজকে কী রয়েছে আমাদের প্রতিযোগীদের জন্য। আজকে আমরা আপনাদেরকে যে বইগুলো দিয়ে সহযোগিতা করতে চাই, প্রথমে আমি একটা বই দেখাই ক্যামেরায়। এটার নাম হচ্ছে বর্ণমালায় পুষ্টিজাল, পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তারের বই। এই বইটা মূলত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়েই এই পুরো বইটা তৈরি করা হয়েছে। আরেকটা বই হচ্ছে রেনুর পুতুল, এটা লিখেছেন আকাশলীনা নিধি, নজরুল সৈয়দ। এরপরে আছে ছড়ানো ছিটানো মন, এটা কবি শাকিরা পারভিনের। মার্কেজ 6টি গল্প, অনুবাদ করেছেন সালেহা চৌধুরী। পূর্বাহ্ন, এটা জয়ন্ত চট্টোপাধ্যায়, সবাই আপনারা জানেন। নেক্সট বোধহয় আমরা আরেকটা বই দিলাম স্বাস্থ্য সুরক্ষায় সর্বোত্তম পুষ্টি, খাদ্যাভ্যাস ও ব্যায়াম। মূলত এখানে দরকারি বইগুলোই আছে, কন্টেন্ট খুবই ভালো, সেগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ক্রিয়েটিভ ঢাকা চেষ্টা করছে ক্রিয়েটিভ বুকস বের করতে। আমাদের এখানে যে বইগুলো আছে প্রত্যেকটা বই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কন্টেন্টের দিক থেকে যদি বলি, আমরা মানে আমাদের যে এডিটোরিয়াল যে বোর্ডটা আছে, যারা সম্পাদনার দায়িত্বে আছেন, এই ব্যাপারে কোনো ছাড় তারা দেন না। দর্শক, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের তিনজন বিজয়ীর খোঁজে। আচ্ছা, আপনার পছন্দের রাইটার কে? আমার পছন্দের রাইটার হুমায়ুন আহমেদ স্যার। কোন চরিত্রটা কি আসলে নিজের সাথে কল্পনা করেন? হিমু চরিত্র। জি, উদাস উদাস ভাব, উস্কো খুস্কো চুল এবং পাঞ্জাবি। ইভেন আমিও কিন্তু হিমুর মতোই ক্যারেক্টার নেওয়ার চেষ্টা করেছি, যদিও আশা করি পুরোটা হয়নি, তারপর আমি চেষ্টায় আছি। তাহলে আমাদের কুইজের প্রশ্নে চলে যাই। ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস কার লেখা এবং কোনটি? ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস পড়েছিলাম কিন্তু এখন মনে পড়ছে না। 21 ফেব্রুয়ারি নিয়ে প্রথম কবিতা কার লেখা? মনে পড়ছে না। 21 ফেব্রুয়ারি নিয়ে প্রথম কবিতা কার? জয়রান, নট শিওর বাট মনে হচ্ছে। কোন কবিতাটি? কোন কবিতার মনে নাই রে, মিথ্যা কথা। কবিতার নামটা মনে নেই। বইমেলা সর্বপ্রথম শুরু হয়েছে কবে? সর্বপ্রথম শুরু হয়েছে কবে বলতে পারি না, সরি ভাইয়া। 1971, 1972 এবং 1973 সাল। এর মধ্যে চারটার মধ্যে কোনটা আনসার? সঠিক আনসার 1973। দুঃখিত, 1972। আমরা আমাদের প্রথম বিজয়কে পেয়ে গেছি। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালো লাগছে। আমি আসলে পুজোতে ঘুরতে আসছিলাম, এখন বইমেলা ঘুরতে আসলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, বাংলা কোন মাস চলছে বলতে পারবেন? খেয়াল আছে? বৈশাখ। বৈশাখ তো কিছুদিন পর পহেলা বৈশাখ হবে, আবার নতুন বছর আসবে। কোন মাস চলছে? বাংলা মাস ফাল্গুন। শিওর? হ্যাঁ, ফাল্গুনই তো। ফাল্গুন চলে? শিওর? কনফিডেন্ট আপনি? কোন মাস চলছে? ফাল্গুন। হ্যাঁ, ফাল্গুন। আরে বহুত কনফিউজ করতেছেন। ফাল্গুন? জি। আচ্ছা, শীত কি চলে গেছে? হ্যাঁ, আমার জন্য চলে গেছে। শীত চলে গেছে? হ্যাঁ, বাট আপনি শালপাজে আছেন। শীতকাল আছে আমাদের জন্য নাই। আপনাদের জন্য নাই, শুধু আমার জন্য আছে। যে শুধু শীত আমার জন্য। 21 ফেব্রুয়ারি নিয়ে প্রথম কবিতা আসলে কে লিখেছিলেন? আমি কেমনে বলবো, আমি জানি না। আপনি জানেন? আমি তার আগে কবি নজরুল। কবি নজরুল লিখেছে? কনফিউজড, 50-50। আমিও সেম। আপনি কত পারছেন? 50-50। ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস কোনটি কার লেখা? আরেক ফাগুন, জহির রায়হানের আরেক ফাগুন, মেবি শিওর মনে হয়। আমার জানা না এটা। আরেক ফাগুন সম্ভাবনা বেশি জহির রায়হানের। জহির রায়হানের? হ্যাঁ। আচ্ছা,
দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় বিজয়ীকে এবং গিফট পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যে আসলে উত্তরটা দিলেন, আপনি কি আগে থেকে জানতেন নাকি মানে বিষয় পড়াশোনা হয়েছিল কিনা আগের কথা? না, আগে পড়া হয়েছে, ওই জন্য জানি আর কি। জি হ্যাঁ, যদি উপহার থাকে তাহলে অবশ্যই ইচ্ছুক, পারি আর না আমরা তো উপহারের জন্য অবশ্যই যে বাংলা কোন মাস চলছে এটা কি বলতে পারবেন? বাংলা কোন মাস? মাঘ মাস চলতেছে। কোন সন চলছে বাংলা, এটা কি খেয়াল আছে? এটা 1800 না, এটা আমার জানা নাই, ধারণা নাই। কিছুদিন পর কিন্তু পয়লা বৈশাখ। জি হ্যাঁ অবশ্যই। অবশ্যই নতুন বছর উদযাপন করবেন এবং গত বছর উদযাপন করেছেন, খেয়াল আছে কি? সনটা আসলে মানে কি হয়, ওটা আসলে নলেজ এরকম ভাবে রাখা হয় না, তো শুনি মানে প্রত্যেক বছর, তো এটা আমরা নিজেরাও তো মানে ওটা দেখাশোনা হয়, কিন্তু ওইভাবে নলেজে নেওয়া হয় না। মানে আপনি যে প্রশ্ন করবেন এটা যে আমি জানতাম অবশ্যই, এটা যাই না আসতাম, কিন্তু তো জানা নাই, ওইভাবে নলেজে নেওয়া নাই। আচ্ছা, আমাদের তাহলে কুইজের প্রশ্ন চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম কবিতা কে লিখেছিলেন এবং কবিতার নামটি কি? কবির নাম অবশ্যই হয়তো কাজী নজরুল ইসলাম হবে। আপনার কাছে কি মনে হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। কেন কাজী নজরুল ইসলাম মনে হলো? উনি আমাদের দেশের কবি, জাতীয় কবি, যাই হোক উনি তো আমাদের দেশের, রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের দেশের না, সেজন্য ওনার কথার আগে সর্বপ্রথম আসে, যেহেতু 21শে ফেব্রুয়ারি এটা ভাষা দিবস, সেজন্যই বললাম। 21শে ফেব্রুয়ারি কবে হয়েছিল, কোন সালে? 1964 না 65, 1955। শিওর না, আমি আসলে কি হয়েছে মানে এই ইন্টারভিউ তো হঠাৎ করে আসা হয়েছে, মানে এই কারণে আমি নার্ভাস, প্লাস আমার নলেজ কাজ করতেছে না এরকম ভাবে, আমি দুইটাই ভুল বলছি হয়তো, কিন্তু আমার কারণ আমাদের অতটা নলেজ নাই, এটা ঠিক। বই তো তেমন পড়া হয় না। বাংলা সনের প্রবর্তক কে? বলতে পারছি না, সরি। 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম কবিতা কে লিখেছিলেন এবং কোনটি সেটি? প্রথম কবিতা 21শে ফেব্রুয়ারি নিয়ে, না আমার মনে নেই, মনে পড়ছে না এখন আপাতত না। বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক প্রমোদ চৌধুরী। জি ইনশাল্লাহ শিওর, সরি। বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর। শিওর আপনি? জি কিভাবে শিওর? আমি জানি আকবর। শিওর? হ্যাঁ শিওর, 100%? হ্যাঁ উনি প্রবর্তন করার পরেই তো বাংলা সন শুরু হয়েছে। দর্শক, আমাদের তৃতীয় বিজয়কে কিন্তু আমরা পেয়ে গেছি, কেমন লাগছে? খুব ভালো। মেলার মাঠে দেশ রূপান্তর কুইজ, এই কুইজে অংশগ্রহণ করতে পারেন আপনিও, সেজন্য আপনাকে চলে আসতে হবে এই বইমেলা প্রাঙ্গণে এবং আমরা থাকবো মাস জুড়ে। আপনিও চলে আসুন, সহজ কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে জিতে নিন উপহার। আগামীকাল দেখা হচ্ছে আবারও একই সময়ে একই স্থানে। ধন্যবাদ।